র্যাপিডো যিনি ছিলেন উনি যাই ঘটনাস্থলে গিয়ে আমি যথারীতি দেখি কি দুজন দাঁড়িয়ে আছেন, আর তারা আমাকে জিজ্ঞাসা করে কি আপনি রিয়া, আপনি বুক করেছেন? আমি বললাম হ্যাঁ। তো বললো আপনি দুটো জায়গা থেকে বুক করেছেন? আমি বললাম না, আমি তো একটা জায়গা থেকে বুক করেছি, কারণ কি আমি অলরেডি ক্যান্সেল করে দিয়েছি। তো আমাকে যে ছেলেটি মিস্টার হর্ষিত, মানে ইনড্রাইভ থেকে যাকে আমি ক্যান্সেল করি, তো উনি আমাকে বলে কি না আপনি কেন ক্যান্সেল করলেন, আপনি বাড়ির সামনে এসে এরম ভাই ক্যান্সেল করতে পারলেন, আপনি 1.5 কিলোমিটারের আমার খরচাটা তাহলে কী হবে, আজ তেলের দাম কত আপনি জানেন, হ্যান ত্যান এসব নিয়ে উনি বলতে থাকে। যার ভিডিও ক্লিপ কিন্তু কোনো ভিডিও ক্রিয়েটার, কোনো বড় বড় ইনফ্লুয়েন্সার, কোনো ফ্রুট ব্লগার, কারণ কি সবাই তো আজকাল এই কন্টেন্টের পিছনে ছুটছে লাইকের জন্য, তারা কেউ সেই ভিডিওটা পোস্ট করেনি এবং তারা জানতেও চায়নি কি ভিডিওটার কি হয়েছিল কি না হয়েছিল। তারা যখন দেখছে একটা ভিডিও পোস্ট করলেই 40,000 50,000 লাইক আসছে, তাহলে তারা কেন করবে না? তাদের কোনো দাবি নেই কি তারা সত্যতা যাচাই করা দরকার বা কি না। তো আমি ক্যান্সেল করে দিয়েছিলাম, তাও উনি আমাকে ওরকমভাবে হ্যারাস করতে লাগে কি না আপনি কেন ক্যান্সেল করলেন, কেন ক্যান্সেল করলেন, কেন ক্যান্সেল করলেন। বারবার বলছি কি আপনি অ্যাপে দেখান কি আমি আপনাকে ক্যান্সেল করেছি কি না। এই বারবার যখন আমার অফিস টাইমে আমি তখন জিনিসটা আমি উত্তেজিত হয়ে আমার মুখ থেকে তখন স্ল্যাং গালাগালি আমার মুখ থেকে বেরিয়ে যায়। এটা হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে জিনিসটা অনেকটা কামলি হ্যান্ডেল করতেন, হয়তো তিনি তাকে 10-20 টাকা দিয়ে তারপরে তিনি ইয়ে করে দিতেন, বা তিনি হয়তো সেখানে কথা না বাড়িয়ে তিনি চলে যেতেন। তো আমরা তো সবার মানুষ এক নয়, বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া বিভিন্ন রকম হতে পারে। তো আমার প্রতিক্রিয়া ওই টাইমটা ওটা ছিল, যার জন্যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। যেটা আমি ভুল বুঝতে পেরেছি, যেটা আমি পুলিশ স্টেশনে গেছিলাম, গিয়ে আমি সেখানেও ক্ষমা চেয়েছি, আমার বাড়িতে যখন লোক আসে তখনও আমি ক্ষমা চেয়েছি। কিন্তু এরপরে যেটা মেন বিষয়, ছেলেটার সাথে আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ছেলেটা আমাকে বলে কি হ্যাঁ ম্যাম, আমারও ভুল হয়েছে, আমারও ভিডিওটা ছাড়াটা উচিত হয়নি, আমি চেষ্টা করছি ভিডিওটা কোনোভাবে হোক আমি সেটাকে ডিলিট করাবো, এবং যেভাবে আমার ভিডিওটা ছড়িয়েছিল সেভাবেই আমার ভিডিওটাও আমি সরানোর চেষ্টা করব। তাই জন্য তিনি একটা সরি ভিডিও বানায়। ততক্ষণে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। এটা হচ্ছে 15ই জুনের ঘটনা, কারণ কি আমরা 14ই জুন পুলিশ স্টেশনে যাই, যেখানে অনেকই ক্রিয়েটার, অনেকই ভিডিও যারা বানিয়েছেন, এবং আমি এখানে একজনের নাম উল্লেখ করতে চাই, মিস্টার উত্তরণ পাঠক, যিনি মেনশন করেছে কি আমি নাকি ছেলেটাকে মিথ্যে অভিযোগ দিয়ে মিথ্যে কেসে ফাঁসিয়েছি এবং তাকে পুলিশ দিয়ে আমি মার খাইয়েছি। কিন্তু স্যার আপনি কি ঘটনাটার সত্যতা যাচাই করেছিলেন? আমি এই ভিডিওর মধ্যে আমি সেই যে ছেলেটি আমার নামে কেস করেছিল তার যে মানে স্ক্রিনশটটা, সেটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনি একবার দেখুন। আমি প্রথম থেকে আজ অবধি, আজ 18ই জুন, আমি এখনও ছেলেটির নামে কেস করিনি। তার কারণ হচ্ছে ছেলেটির সাথে আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। ছেলেটি আমাকে বলেছিল কি আমি চেষ্টা করছি ভিডিওটা ডিলিট করে দেওয়ার, কিন্তু যেটা হয় কি ছেলেটি ভিডিওটি ডিলিট করতে পারে না, কারণ কি ভিডিওটা ততক্ষণে অনেকটা ভাইরাল হয়ে গেছে। ইনফ্যাক্ট ছেলেটি যাদেরকে চেনে না তাদের কাছেও ভিডিওটি ছিল, তো তার পক্ষে পসিবল নয় কি ভিডিওটা সে ডিলিট করবে, সেটা আমিও বুঝতে পেরেছিলাম। তো তার কাছে একটাই উপায় ছিল, তিনি বলেছিল কি ম্যাম যেভাবে আপনার ভিডিওটা আমি, আপনার ফেসটা আমি সামনে এনেছিলাম, আমি সবাইকে দেখিয়েছিলাম কি আপনি আমাকে গালাগালি দিয়েছিলেন বা কী হয়েছিল, তাহলে আমি একটা সত্যি ভিডিও যে অ্যাকচুয়ালি ওই দিন কী হয়েছিল কী না হয়েছিল সেটার ভিডিওটা আমি পোস্ট করব, যেভাবে আমি গ্রুপে দিয়েছিলাম সেভাবে আমার ভিডিওটাও গ্রুপে দেবো, এবং সমস্ত রাইডারদের যারা যারা আমার ভিডিওটা পোস্ট করেছিল সমস্ত রাইডারের অ্যাপ থেকে এই ভিডিওটাও পোস্ট করা হবে। কিন্তু এখানে যে মেন ব্যাপারটা হয়ে যায় কি, ছেলেটাকে তখন র্যাপিডো ড্রাইভাররাই প্রেশার দিতে শুরু করে কি ভিডিও আমরা ডিলিট করব না, কারণ কি ততক্ষণে ভিডিওটা থেকে অনেক 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 লাইক চলে এসছে, অনেক অনেক ইনকাম করে দিয়েছে। তো এরপরে কেউ যদি সেই ভিডিওটি পোস্ট করতো তাহলে সেই জিনিসটা অন্যদিকে চলে যেত, তাই জন্য কেউ ভিডিও পোস্ট করতে চায়নি। এবং যখন আমি দেখলাম কি না কেউ ভিডিওটা পোস্ট করছে না, যেটা আমার সাথে কথা হয়েছিল, যে জিনিসটা নিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ছেলেটার সাথে, সেই জিনিসটা করছে না, তখন আমি ছেলেটেরই একজন চেনা পরিচিত র্যাপিডো ড্রাইভার যিনি আমার বাড়ির সামনে থাকে, তো তাকে আমি বলি কি জিনিসটা তো এরমভাবে সার্কুলেট হচ্ছে, তো আমার কাছে তো আমি নিরুপায়, তাহলে আমাকে একবার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসতে হবে কি এরকমভাবে ভিডিওটা পাবলিকলি হচ্ছে। তখন সেই লোকটি কী করে, সেই ছেলেটিকে বা তাদের ইউনিয়নকে জানায় কি মেয়েটি আজকে যাচ্ছে কেস করতে, তো এটা নিয়ে আটকানো দরকার, এবং যার জন্যে প্রায় 200 জন আমার বাড়িতে আসে। বাড়িতে এসে তারা দাবি একটাই করে কি তুমি মিথ্যে কেস করেছো, যতক্ষণ আমি কেস করিনি, আমি এখনও কেস করিনি, আমি যেমন আমার ভুলটা স্বীকার করছি যে হ্যাঁ আমার গালাগালি দেওয়াটা ভুল ছিল, তেমন আমি এখনও বলবো কি আমি কেস করিনি। তো তারা আসে, তাদের একটাই দাবি ছিল কি
আপনি ক্ষমা চান ছেলেটির কাছে, কি আপনার উচিত হয়নি গালাগালি দেওয়া। তো আমিও তাদেরকে একটাই কোয়েশ্চেন করি কি ক্ষমা তো আমি চাইবো, কিন্তু আজ যে এই ভিডিওটা সার্কুলেট হলো, হাজারো লোকে আমাকে গালাগালি দিল, আমার বাবা মাকে তুলে গালাগালি দিল, তাহলে সেটার কী হবে? যদি জিনিসটা এত ইজিলি মেটানোর ছিল, জিনিসটা এই দুটো সরি নিয়েই মেটানোর ছিল। যখন তিনি সকালে নিউটাউন থানায় গেছিলেন, নিউটাউন থানায় গিয়ে আমার নামে কমপ্লেন করে এসেছিলেন এবং আমি সেখানে বলেছিলাম কি আমার অফিস টাইম 7টা অবধি, 7টার পর আমি যাব, গিয়ে আমি কথা বলবো, তাহলে তিনি কেন 7টা অবধি ওয়েট করেনি? তিনি কেন 7টার আগেই ভিডিওটিকে সার্কুলেট করে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে? তো তাদের একটাই বক্তব্য ছিল, আমি এখন জানি না, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, তো এখন যেটা করার কি আপনি সরি বলুন, তারপরে আমরা দেখছি কি আমাদের এখান থেকে যে কটা র্যাপিডো ড্রাইভার আছে তাদের কাছ দিয়ে আমি সেই জিনিসটাকে আমি আস্তে আস্তে ডিলিট করে দেবো। তো সেটাও তারা করে না, তারা বলে যায় কিন্তু সেই জিনিসটা তারা করে না। তারা আবার পরের দিন যেই ভিডিওটা সেদিন করা হয়েছিল ঘরের মধ্যে, সেই ভিডিওটাকে তারা বিভিন্ন নিজেদের মতন সাজিয়ে পোস্ট করতে শুরু করে দেয় কি মেয়েটা অন্য লোকের ঘরে লুকিয়েছিল, মেয়েটাকে খুঁজে টেনে বার করে নেওয়া হয়েছে, মেয়েটা ক্ষমা চায়নি, বা মেয়েটাকে পুলিশ গ্রেফতার করেছে, হ্যান ত্যান বিভিন্ন রকমের মিথ্যে জিনিস নিয়ে জিনিসটাকে আবার বাড়ানো হয়। এবং বাড়ানোর ফলে যেটা হয়, আমার কাজ নিয়ে লোকে টানাটানি করতে শুরু করে, যার ফলস্বরূপ আমার কাজটি চলে যায় এবং লোকে তাতে হয়তো খুবই তাতে ভালো লেগেছে তাদের কি আমার কাজটা চলে গেছে। অ্যান্ড তাহলে যখন আমার আরেকটা কথা কি সবাই যখন হ্যাপি কি আমার কাজটা চলে গেছে, আমি ভবিষ্যতে আর কোথাও কাজ যাতে না করি সেটার দিকেও আপনারা নজর রাখছেন, তাহলে এই এত কিছু যখন করছেন, তাহলে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আরও কেন পাবলিক হচ্ছে? এবার সেই জিনিসটা সার্কুলেট করা বন্ধ হোক। আমার একটাই কথা কি জিনিসটা নিয়ে নতুন নতুন লোকে ঘুম থেকে উঠছে, ব্রাশ নিয়ে হাতে ফোন নিয়ে লেগে পড়ছে কি কী করে মেয়েটাকে আরও ভাইরাল করা যায়, কী করে মেয়েটাকে আরও মিমস বানানো যায়, কী করে মেয়েটাকে ভাইরাল করা যাওয়ার থেকে বড় কথা হচ্ছে কী করে নিজের প্রোফাইলের রিচ বাড়ানো যায়, নিজে কী করে লাইক পাওয়া যায়। তো এটা হচ্ছে লোকের মেন মন্তব্য। আমি যদি গালাগালি দিয়ে ভুল করে থাকি, আমার যদি সেই গালাগালি দেওয়ার জন্যে চাকরি চলে যায়, তাহলে আজ সোশ্যাল মিডিয়াতে যারা যারা আমাকে নোংরা ভাষায় অকথ্য ভাষায় যারা আমাকে গালাগালি দিচ্ছে, তাহলে সবারই কাজ যাওয়া উচিত, তাদের সবারই কাজ চলে যাওয়া উচিত। যারা আমাকে ফোন করে, আমার নাম্বার কোথা থেকে পেয়েছে আমি জানি না, তারা ফোন করে রীতিমতো গালাগালি করছে, শুধু আমাকে না আমার ফ্রেন্ডসদেরও কোথা দিয়ে কী নাম্বার জোগাড় করছে, কী সোর্স লাগাচ্ছে আমি জানি না, যারাই আমার সাপোর্ট করছে তাদের নাম্বারেও তারা গালাগালি দিচ্ছে। তাহলে তাদের নামেও তাহলে সেই এগেনস্টেই কেস হওয়া উচিত বা সেই জিনিসটাই হওয়া উচিত, তাহলে তাদেরও কাজ যাওয়া উচিত আমার যখন কাজ গেছে। তো আমার সব কিছুরই মূলে একটাই কথা কি ভুল আমি করেছি, গালাগালি আমি দিয়েছি, তার জন্যে আমি একবার নয় দুবার নয় আমি বারবার ক্ষমা চাইছি। আমি এর আগে আমি সোশ্যাল মিডিয়াতে আমি নিউটাউন থানায় ক্ষমা চেয়ে এসেছি, আমি লোকে যখন এসেছিলো আমার বাড়িতে তখনও আমি ক্ষমা চেয়েছি, কিন্তু জিনিসটা এখন বন্ধ হোক, আর নতুন করে নতুন সিচুয়েশন না ক্রিয়েট করা হোক। কারণ কি যেই ছেলেটার নিয়ে এত ঝগড়া অশান্তি, সেই ছেলেটা কিন্তু নিজের ডেলি লাইফে ফিরে গেছে, সে কিন্তু এখন নিজের রোজগার, নিজের যে কাজ, নিজের যে র্যাপিডো চালানো, সে কিন্তু প্রতিনিয়ত সেটা করছে, কিন্তু আমি কিন্তু আমার অফিস যেতে পারছি না, আমি কিন্তু আমার ঘর থেকে বেরাতে পারছি না, আমি কিন্তু পাড়ায় যেতে পারছি না, কারণ কি আমাকে লোকে বাজে মন্তব্য করছে এবং ভিডিওর সত্যতা যাচাই না করে অনেকে অনেক খারাপ কথা বলছে, আমাকে অনেকে অনেক রকমের থ্রেটস দিচ্ছে, তার জন্যে আমি বেরোতে পারছি না। তো আমি চাই কি জিনিসটা এবার বন্ধ হোক, সে যখন তার ডেলি লাইফে ফিরে গেছে আমাকেও আমার ডেলি লাইফে ফিরতে দেওয়া হোক। আজ আমি আমার ফ্যামিলির একমাত্র আর্নিং পারসন, আজ আমার যে কাজটা চলে গেল, ইনফ্যাক্ট কাজটা চলে যাওয়ার পরেও সোশ্যাল মিডিয়ার কিছু মানুষের, কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের মনে শান্তি হয়নি, তারা আরও দাবি করছে যাতে আমি ভবিষ্যতে কোথাও যেন কাজ না পাই, তাহলে আমার ফ্যামিলির কি হবে? আজ আমাকে তারা দাবি করছে এরপর কি আমার যাতে যিনি বাড়িওয়ালা আছে তিনি আমাকে উঠে যেতে বলেছেন। তো এরপরে আমি কোথায় যাব? আমাকে যেভাবে ভাইরাল করা হচ্ছে, আমাকে কোথাও কাজ দেবেন না, আমাকে কোথাও ভাড়া, আমি এখানে যদি থাকি আমি কোথাও ভাড়া পাবো না, তো সেইগুলোর কি হবে? সেইগুলো কে দেখবে? আজ আমি ভুল করেছি আমি মানছি, তা বলে তার শাস্তি কোনোভাবেই কি আমার কাজ চলে যাওয়া হতে পারে? বা যদিও কাজ চলে যায়, কোম্পানির রেপুটেশনের কথা যদি ভেবে কোম্পানি নিজে থেকে কাজ থেকে বের করে দেয়, সেটাও যদি আমি মেনে নিই, তারপরে যে আমি অন্য কোম্পানিতে যাব না, সেইটা ঠিক করে দেওয়ার আপনারা কে? যে আমাকে যাতে কোনো জায়গায় কাজ দেওয়া না হয়। আপনাদের তো কোনো কিছুতে আমি ক্ষতি করিনি, বা গালাগালিটা আপনাদেরকে আমি দিইনি, বা সেই ছেলেটিকে আমি শুধু গালাগালিই দিয়েছি, সেই ছেলেটির কোনো কাজের ক্ষতি আমি করিনি। সেই ছেলেটির আমি চাইলে ইন লাইফে আমি কমপ্লেন করে হয়তো ছেলেটাকে 1 দিন 1.5 দিন বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেই কাজটাও করিনি। কারণ কি
আমিও জানি তিনিও গরিব মানুষ, আমি যতদূর শুনেছি। ওর ফ্যামিলির আর্নিং মেম্বার, ওর বাবা মাও অসুস্থ মেবি, যেটা উনি আমাকে বলে, এবং আমিও আমার ফ্যামিলির আর্নিং মেম্বার। তো আমার তো কাজটা চলে গেল, তো সেটার কি বিচার হবে? কারণ কি সোশ্যাল মিডিয়াতে তো বিচার করার জন্যই সবাই আছে। যদি সেই ছেলেটি যদি জন্য আমি দোষী হয়ে থাকি, তো আমি তো আমার দোষ স্বীকার করে আমি আমার শাস্তি পেয়ে গেছি, আমার কাজ চলে গেছে। কিন্তু যারা আমাকে গালাগালি দিয়েছিলেন বা দিচ্ছেন, তাদের তাহলে কি শাস্তি হবে? তাদেরও তাহলে কাজটা চলে যাওয়া উচিত, এটাই আমার দাবি। তো প্লিজ এই ভিডিওটিকেও অনেকভাবে শেয়ার করো, যাতে এটাও সবার কাছে পৌঁছাক এবং মানুষ সত্য ঘটনাটা জানতে পারুক, কী হয়েছিল কী না হয়েছিল ওই দিন। তারপরে আমি কেস করেছিলাম কি করিনি সেই জিনিসটাও জানা দরকার, আমি মার খাইয়েছিলাম কি খাওয়াইনি সেই জিনিসটাও মানুষের জানা দরকার। তো এই জিনিসটা নিয়ে মানুষ জানুক। তো এই ভিডিওটাকে সবাই মিলে একটু শেয়ার করুন, আর এই ভিডিওটাকে মানে আর নতুনভাবে বানানোর প্লিজ চেষ্টা করবেন না। কারণ কি জিনিসটা অনেক হয়ে গেছে, এবার এখানেই স্টপ করা হোক, জিনিসটাকে আর বাড়ানো না হোক।